ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ, সেই ঘটনার প্রেক্ষিতে সাতটা দিন পর টনক নড়ল কলেজ কর্তৃপক্ষের। সরকারের সুপারিশের পর ধৃত 3 জনকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। এইখানে প্রশ্ন উঠছে যে এই সিদ্ধান্ত নিতে এত দিন লেগে গেল, এতদিন পর কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? 7 দিন। গভর্নিং বডির বৈঠক আয়োজিত হয়েছে সাউথ কলকাতা ল কলেজে এবং সেখানে কিন্তু দৃষ্টান্তমূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গভর্নিং বডির বৈঠকে, যেটা গভর্নিং বডির সদস্যরা স্পষ্ট করলেন যে 3 জন মূল অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু এই সাউথ কলকাতা ল কলেজ থেকে বহিষ্কার করা হলো। শুধু তাই নয়, মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, সেই কারণে তার আইনজীবীর পদ যাতে খারিজ হয়ে যায়, সেই লাইসেন্স যাতে খারিজ হয়ে যায়, সেই কারণে কিন্তু তারা আবেদন জানাবেন, তেমনটাই অশোকদেব স্পষ্টভাবে জানালেন। তার পাশাপাশি এই কলেজের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যা পদক্ষেপ নেওয়ার, সিকিউরিটি এজেন্সি পরিবর্তন করা সহ একাধিক সিদ্ধান্ত গভর্নিং বডির সদস্যরা নিয়েছেন, তেমনটাই তারা স্পষ্ট করলেন। এমনকি গভর্নিং বডির সদস্যরা এবং প্রেসিডেন্ট তারা প্রত্যেকেই জানালেন যে দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের হোক, চরম শাস্তি অপরাধীদের হোক, তেমনটাই তারা চান। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে। 2, এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে 3 জন তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বরখাস্ত পাঠাবে, যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ এনরোলমেন্টটা ক্যান্সেল করা হয়। কেউ যদি লুকিয়ে কিছু কাজ করে জানতে পারি সম্ভবপর, আমরা এবার অকেবল থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা পরিবার যদি চায় মেয়ের, তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে, সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। পরীক্ষা আটকাবে না, ফর্ম ফিল আপ আটকাবে না, পার্সেন্টেজ আটকাবে না, চলবে। দুজন ছাত্রকে বহিষ্কার, যারা অভিযুক্ত, আর সিকিউরিটি এজেন্সি পার্মানেন্ট স্টাফকে থাকতে হবে, পার্মানেন্ট গার্ড নেবে। আর পার্মানেন্ট গার্ড ছাড়া সিসিটিভির জন্য ই-টেন্ডার যেভাবে ফলো হবে, ই-টেন্ডার কমিটি রিপোর্ট দিলেই পুরো বিল্ডিং ই-টেন্ডারের মাধ্যমে সিসিটিভি হবে। একটা জিনিস বলতো, সেটা হচ্ছে যে কলেজ যাওয়ার পরে থাকা যাবে কি কলেজের মধ্যে? একদম না, কেউ থাকবে না। ম্যাডাম, এই মনোজিৎ সহ 2 জনকে কি 3 জনকে কি পরিষ্কার করা হবে? শুধু বহিষ্কারই না, আমরা ওদের ফাঁসি চাই। কাউন্সিল থেকে ওনার আপনারা শুনলেন গভর্নিং বডির সভাপতি অশোক দেবের বক্তব্য এবং ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের বক্তব্য। এইবার আপনাদের শোনাবো এই গভর্নিং বডির মেম্বার হরিপদ বণিক, তিনি কি বলছেন, দেখুন একবার। এই গভর্নিং বডির মিটিংয়ে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে মূল অভিযুক্ত যে আমাদের অস্থায়ী কর্মচারী তাকে আমরা বহিষ্কার করলাম, আর 2 জন যে ছাত্র আছে তাদের সেই 2 জন ছাত্রকে রাস্টিকেট করলাম। যে সানফ্লাওয়ার এজেন্সি থেকে আমরা সিকিউরিটি নিয়েছিলাম, সেই সানফ্লাওয়ার এজেন্সিকে আমরা শোকজ করেছি। নতুন কোনো এজেন্সি দিয়ে আমরা যাতে আরও ভেতরে বাইরে সিসিটিভি লাগাতে পারি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর, ওই নির্যাতিতা যদি কোনোভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যদি কখনো তার পরিবার চায়, তাহলে কলেজ কিন্তু সেটা দিতে প্রস্তুত, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলা একজন নিরাপত্তা রক্ষী যাতে থাকে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আচ্ছা, এই নৃশংস ঘটনা ঘটার পর আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিলেন, কিন্তু এই মনোজিতের বিরুদ্ধে এর আগেও ভুরি অভিযোগ ছিল, সেই ক্ষেত্রে কেন আপনারা কোনো ব্যবস্থা নেননি? কলেজ ব্যবস্থা নেয়নি এমনটা একেবারে যদি বলা হয় সেটা ভুল হবে। কলেজ অনেক সময় ব্যবস্থা নিয়েছে, কিন্তু কলেজের
এখতিয়ার বা ক্ষমতাটা তো প্রশাসনকে জানানো, সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে। তারপরে প্রশাসনে কাকে জানিয়েছিল? প্রশাসন বলতে থানা।